আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন আমায়? জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা, আমার এখানে নয়েজ হচ্ছে না। আমি এটা ঠিক করতেছি। এখন শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা একটা টুলস নিয়ে আছে কাজ করব। এখন টুলসটা আমার এখানে একটু সমস্যা হয়েছে। আমার অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে, তো যার কারণে ওটা আমাকে একটু ওয়ার্নিং দিচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েটের। তারপর আমি একটু ট্রাই করি আহ, হয় কিনা, বা না হইলে আপনারা যে কোনো একজন স্ক্রিন শেয়ার দিন, ডাটা দিয়ে আমরা করে নিব, তাই না? তাহলে সুবিধা হবে আমাদের। আমি আগে আমারটা দিয়ে ট্রাই করি, দেখি হয় কিনা। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, আমরা আজকে যে টুলস নিয়ে কাজ করব সেটা হচ্ছে গ্রোমি অর্গানিক টুলস নিয়ে কাজ করবো আমরা। আপনারা সিম্পলি সার্চ দিবেন গ্রোমি অর্গানিক। যদি এইটুকু লিখে সার্চ দিলেই হয়ে যাবে আপনাদের, এটা চলে আসবে ওয়েবসাইটটা। আমি তারপর লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? গ্রোমি অর্গানিকের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, এইটা হচ্ছে আপনার একটা খুব ভালো টুলস। কিন্তু এই টুলস একটা সমস্যা হচ্ছে কি, আপনি 14 দিন ফ্রি পাবেন, 14 দিন পর আপনার এটা প্রিমিয়াম হয়ে যাবে বা করতে হবে। 14 দিন আপনি ট্রায়াল ভার্সন পাবেন। তো এখানে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, তবে একদমই যে অনেক বেশি পারবেন তা না, কিছু পারবেন। আমি নিচে দিয়ে দিছি, তারপর আপনাদের মেসেঞ্জার গ্রুপে একজন দিয়ে দেন, নাহলে আমি পরে দিয়ে দিচ্ছি। একেবারে যে অনেক পারবেন তা না। আপনি যদি বলেন 15, 16, 20টা করবো, ঝামেলা করে। যেমন আমার এখানে হয়েছে আর কি, ঝামেলা করতেছে আমার আইপি তে। তারপরে আমি ট্রাই করতেছি অন্য ল্যাপটপ থেকে, যে এখান থেকে আসলে হয় কিনা। আমি দুইটা দিয়ে জয়েন হয়েছি, যার কারণে অন্য নামে আসছে এখানে। আচ্ছা, আমরা গ্রোমি অর্গানিকে যখন আসবো, তখন আপনি দেখবেন এখানে চলে আসবেন, এই ওয়েবসাইটে গ্রোমি অর্গানিক সাইট এটা। আসার পর আমাদের করতে হবে কি, আমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে লেখা আছে স্টার্ট 40 days ট্রায়াল, আপনার জাস্ট এটাতে ক্লিক দিবেন। এখানে একটা টিউটোরিয়াল দিবে, এটা দেখার দরকার নেই। এখানে আপনার মেল দিতে হবে, জিমেল দিতে হবে। জিমেল নিয়ে নেয় অনেক সময়, জিমেল নেয় আবার, জিমেলটা নেয়। যদি জিমেল না নেয় কোনো ক্ষেত্রে আপনার, আপনি ওয়ার্ক মেল দিবেন, ঠিক আছে? আপনাদের যে মেইল আছে, আমরা এটা দিলাম, দি স্টার্টে ক্লিক করি আমরা। এটা রেজিস্ট্রেশন ফর্ম, দেখতে পাচ্ছেন একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসছে আমাদের কাছে। এই রেজিস্ট্রেশন ফর্ম আমাদের ফিল আপ করতে হবে। তো এখানে ওরা বলে দিচ্ছে, বুঝছেন, যে আমার মাল্টিপল অ্যাকাউন্ট কিন্তু আমরা করি না, তারপরেও দেখি আমারটা হয় কিনা। আমি অন্য জায়গায় যেহেতু ট্রান্সফার করছি, আর আইপি সমস্যা করে মাঝে মাঝে। যদি আপনি অনেক বেশি করেন, আপনি পারবেন। আপনি যদি কম করেন, যেমন 5টা 6টা করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনি যদি একেবারেই 15, 20, 25 করেন, অনেক বেশি করেন, সেক্ষেত্রে ঝামেলা হয়। প্রয়োজন ছাড়া করবেন না এই কাজগুলো এখানে, এই ইয়েতে। আমরা কি করব এখানে, বলতেছে যে ইন্টার ইউর ইমেইল, আমরা এখানে মেইলটা দিব। এখানে পাসওয়ার্ড বলে, আমরা মেইল পাসওয়ার্ড ওইটা একই দিলাম। এখানে নাম দিবেন আপনি, আমার নাম দেই। এখানে লাস্ট নেম দিলাম। এখানে কোম্পানির নাম বলে আপনি অযথা একটা দিয়ে দিবেন, আপনি ফাইবার দিবেন বা যা ইচ্ছা তাই দিবেন। দেওয়ার পরে এখানে আপনার ফোন নাম্বারের কথা বলবে, এখানে কান্ট্রি কোডটা সিলেক্ট করবেন, আপনি ফোন নাম্বার দিবেন, অথবা অন্য কারো ফোন নাম্বার দিলেও হবে, আপনার সমস্যা নেই। এখানে কোনো কোড যাবে না ফোন নাম্বারে।
দিয়ে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করবো, তাহলে আমি বুঝতে পারবো আমাকে খুলতে দেবে কিনা। আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে দেখি খুলতে দেয় কিনা। না, আমার দেখেন এখানে বলে দিচ্ছে ওরা যে আমার অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে, যার কারণে এখানে যে বলতেছে দি অ্যাকাউন্ট মেবি, এখানে টু মেনি অ্যাকাউন্ট আমার করা হয়েছে এই জায়গা থেকে, যার কারণে ওরা আমাকে দিচ্ছে না। আপনারা কি একজন স্ক্রিন শেয়ার দেন, আমি এটি স্টপ করে দিচ্ছি। টাইটেল ভাইয়া শেয়ার করতে পারেন। টাইটেল ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি কি করেন, লিঙ্কডইন কোথায় আছে সেই জায়গায় আপনি ওই ইয়েটা অ্যাকাউন্টটা করেন, যে ইয়েতে লিঙ্কডইন আছে করা। আচ্ছা, আপনি ইয়ে করেন, এই পাশে এক ট্যাপ করেন, ট্যাপ করে লেখেন গ্রো মি অর্গানিক। ডাব্লিউ টাইটেল ভাইয়া ডাব্লিউ এম GROW আরও ডাব্লিউ হয়নি, এই যে জি। চলে আসছে। ওইটাতে ক্লিক করেন। তুমি গোলগুলা দিবা। এখানে দিচ্ছ কেন? একবারের জন্য অন্য জায়গায় দাও। স্টার্ট 14 days ট্রায়াল। তাহলে তো আমি এইরকম করে ফেললাম। আমি দিলাম তো। ওখানে আপনার জিমেইলটা দিয়ে দেন। আপনার নিচে যান, নিচে যা ওখানে দেখেন লেখা আছে জিমেইল। হ্যাঁ, অত নিচে না, ভিডিওটার উপরে একজন যে কোনো একজনই এই যে এখানে জিমেইলটা দেন। জি, জিমেইল দিয়ে, যে জিমেইলটা আপনি লগ ইন করবেন ওখানে না, আপনি ওই যে ছবিতে ক্লিক করেন। হোয়াট মেক্স দ্য নিচে ওখান থেকে নেন। এই যেটা থাকো তো আমি ফার্ম এক্স দিয়ে দিতে পারবো যদি তো তোমার দেওয়া দিতে পারতাম, কিন্তু এখন তো আমার তো জি, আপনি স্টার্টে ক্লিক করেন। এখন এই যে দেওয়া যাবে না। তখন আপনার একটা রেজিস্ট্রেশন ফর্ম আসবে, একটু ওয়েট করেন। আমি তো এই যে আর তোমার যদি তো আগে দিছি আমার জন্য এরকম হচ্ছে। তুমি যে এখানে দিতে পারতা তাহলে আমি তো আমার তুমি দিতে পারতে আমার কেন আছে এখানে আচ্ছা, আর একবার এরপরে প্লিজ, আর একবার প্লিজ। আচ্ছা, আপনি এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনি ওখানে মেল দেন, ফার্স্টে মেল দিয়ে দেন, পেস্ট করে দেন। ওখানে পাসওয়ার্ড দেন আপনার, যে পাসওয়ার্ড এনি পাসওয়ার্ড, এখানে আপনি লগ ইন করার জন্য যে পাসওয়ার্ড দিবেন সেটাই। মানে হোয়াট মেলের পাসওয়ার্ড। আরে ভাই, এখানে লগ ইন করার জন্য এই টুলসে আপনি যখন লগ ইন করবেন আপনি যেটা ইচ্ছা দেন, দিলেই হইলো। মানে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে একটা পাসওয়ার্ড সেট করবেন আর কি, এখানে লগ ইন করার জন্য। নেক্সট জি, আপনি একটু ফ্লাপ করবেন, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম যেগুলো চাই। পাইবেন আপনার ফোন নাম্বার বসায় দেন একটা। চালু থাকতে হবে এমন কিছু না, কোড টোড কিছু যাবে না, জাস্ট ক্রাইটেরিয়া আর কি।
যে একটু ওয়েট করতে হবে, লোড হচ্ছে, যার কারণে আপনার ওখানে এখন রেজিস্ট্রেশন লেখাটা আসেনি। এটা একটু ভারী টুলস তো, আপনার ওখানে রেজিস্ট্রেশন লেখাটা আসবে, ওখানে কোড আসবে, কোডের একটা ঘর আসবে, একটু ওয়েট করেন। জি, ওখানে কান্ট্রি কোডটা ঠিক করে দেন। ওই যে, জি ওই জায়গায়, হ্যাঁ ওখানে বাংলাদেশ করে দেন। এখন আপনার জিরোটা উঠায় দেন। জি, এখন রেজিস্ট্রেশনে ক্লিক করেন। একটু অপেক্ষা করবেন, এটা একটু ভারী জিনিস তো। চলে আসবে, সমস্যা নেই, একটু লোড নেয়, এদের হচ্ছে ধর্মই এটা, বুঝছেন, একটু সময় নেয় ওরা। ওরা আপনার আইপিটা চেক করে যে এই আইপি দিয়ে আহ ই আছে কিনা, কোনো কিছু করতে হবে না আপনার, অটোমেটিক চলে আসো। এখন আপনার আমরা একটু নিচে যাব, একটু, আচ্ছা আবার একটু বসান তো ওগুলো, যেগুলো বসাইছেন আবার বসান। জি, আবার ক্লিক দেন, দেখা যাক। জি, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। যদি কারো ওরকম সমস্যা করে যে আপনার মানে আবার রেজিস্ট্রেশন ফর্মটা চলে আসছে, মানে এটা লোডিং এর কারণ, যেহেতু ভারী টুলস তো লোডিং হয় অনেক সময়, আর লোডিং এর জন্য দেখা যাচ্ছে সাবমিট হয়নি আপনার ওই রেজিস্ট্রেশনটা, যার কারণে লোডিং হয়ে আবার ওই একই ফর্ম চলে আসে। তখন আমরা কি করব, ওইটা আবার ফ্লাপ করব, যেগুলো দরকার আছে ফ্লাপ করব, ফ্লাপ করে দিয়ে আমরা এটা কমপ্লিট করব আর কি। আচ্ছা, ওয়েট করবেন একটু। এটা হচ্ছে আমাদের ক্রোমে অর্গান, আবার টুলসটা লোড নিচ্ছে, টুলস এর সবকিছু ডিটেলস চলে আসবে আপনার এই জায়গায়। একটু সিস্টেম করতে হবে এখানে, হ্যাঁ ওখানে একটু লোড নিচ্ছে, একটু ওয়েট করেন। এই টুলস আপনি যেদিন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এই যে আজকে মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো, আজ থেকে আপনি টানা 14 দিন আপনি ট্রায়াল ভার্সন পাবেন। তবে 14 দিন আনলিমিটেড না, 14 দিন আনলিমিটেড না, আপনার লিমিট আছে। 14 দিনের জন্য লিমিট আছে আপনার এইটা। কিরকম লিমিট, আপনি আপনার যে প্রোফাইলের ছবিটা দেখতে পাচ্ছেন মানুষের মতো, ওইটাতে একটা ক্লিক দেন। জি, আচ্ছা ওইটা আসেনি, একটু ওয়েট করেন তাহলে, একটু রিলোড দেন, এইটা পুরোটা একটু রিলোড দেন, চলে আসবে তাহলে। তবে এটা ফার্স্ট টাইমে আপনি এরকম করবে, একবার রান হয়ে গেলে আর দরকার নেই। এখন এইটা হচ্ছে আপনার ট্রায়াল ভার্সন, যেহেতু যে হ্যাঁ আমরা ট্রায়াল করব, ওখানে ইউএসডি করবেন না কি নেক্সট, মানে ওইটা যদি আপনি পে করেন সেক্ষেত্রে আপনি কি করবেন, যা আছে তাইতে স্টার্ট ট্রায়াল করবেন, আর কিছু করতে হবে না, স্টার্ট করে দেন যে আমি ট্রায়াল করব।
জি, আপনার ড্যাশবোর্ড চলে আসছে, আপনার ওটা হয়ে গেছে। শুধু এতটুকুর জন্য যদিও আপনার দেখেন যে আপনার ওগুলো অপশন গুলো আসতেছে না, তাহলে একটা রিলোড দিবেন আপনি। যদি কারো অ্যাকাউন্টে ওরকম হয়, রিলোড দিলে আপনার এটা চলে আসবে অটোমেটিক। আসলে আপনার সেটা মানে অটোমেটিক সাইন ইন হয়ে যাবে। আপনি সুন্দর করে ওর যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডটা চলে আসবে। একটু অপেক্ষা করেন, মেনুগুলো লোডিং হচ্ছে, মেনুগুলো আসতে দেন। এখন একটু আপনার ওই যে প্রোফাইলে একটু ক্লিক দেন। জি, এটাও আসেনি, একটু একটু আসবে, একটু সময় দেন। হ্যাঁ, এই পাশে বিষয়গুলো আসবে যে আপনি কতগুলি ক্রেডিটস পাবেন, আপনি কোন কোন খাতে ক্রেডিট পাবেন কতগুলি। মানে 14 দিন আপনি ট্রায়াল, বাট 14 দিনের মধ্যে আপনার এখানে ক্রেডিট লিমিট আছে, যে 14 দিনে আপনি এতগুলোই পারবেন, এর বেশি পারবেন না। এখন আপনি যদি 14 দিনের মধ্যে ওইটা শেষ না করেন, তাহলে ওগুলো ভ্যানিশ হয়ে যাবে, আর থাকবে না। আর যদি আপনি শেষ করেন 14 দিনে, শেষ করেন, আর যদি মনে করেন যে আমি শেষ করছি আবার পাবো না, আর পাবেন না। মানে আপনার 14 দিন ট্রায়াল ফ্রি, কিন্তু ক্রেডিট লিমিট আছে। ওই ক্রেডিট শেষ হয়ে গেলে আর পারবেন না। তাই আপনাদের আমি বলবো, বিশেষ কারণ ছাড়া, বিশেষ ইয়ে ছাড়া আপনি এগুলো, মানে এই অ্যাকাউন্টটা খুব কমই ক্রিয়েট করবেন। একটা ক্রিয়েট করে হয়তো আপনার কাজ করতে পারেন শেখার জন্য, তারপরে এই অ্যাকাউন্ট আর ক্রিয়েট করার আপনার দরকার নেই। যখন কোনো কাজ পাবেন তখন আপনি ক্রিয়েট করবেন। আর এটা কিন্তু কোনো অটো রিনিউ হবে না প্রতি মাসে, যে আপনার অটোমেটিক আমি আবার ফিরে পাইলাম, কারণ এটা ফার্স্ট 14 দিনে আপনাকে ফ্রি দিয়ে দিচ্ছে। তাই এটা রিনিউ হওয়ার কোনো চান্স নেই। আপনার যদি নেক্সট কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, 4 5 6 7টা পারবেন। কিন্তু একেবারে 10 20 25 করবেন, ইচ্ছা মতো করবেন, সেটা পারবেন না। এটা একটু সমস্যা হবে। আচ্ছা, আমরা আরেকটা রিলোড দিব। আচ্ছা, এটা চলে আসছে মনে হয়, আপনি এগুলো কেটে দেন। আমার কোনো এগুলো লাগবে না, আমাদের কিছু। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, মানে আপনার যে আমাদের যে টুলসটা, এই টুলস এর ড্যাশবোর্ড এটা। আচ্ছা, আমি একটু এই করে দিই তো, লেআউটটা একটু চেঞ্জ করে দিই, দাঁড়ান। আচ্ছা, লেআউট চেঞ্জ করলে তো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা প্রত্যেকে যার যার লেআউট চেঞ্জ করবেন, বুঝছেন? আপনার 3 ডট অপশন আছে না, 3 ডট অপশনে যাবেন। ওই 3 ডট অপশনে যান। ওই 3 ডট অপশন থেকে ওই যে মিটার যে 3 ডট আছে, ওখানে ক্লিক করে লেআউট আছে, চেঞ্জ লেআউট। চেঞ্জ লেআউটে একদমই শেষেরটা যেটা সাইড বারে ক্লিক করবেন প্রত্যেকে। সাইড বারে ক্লিক করলে আপনি স্ক্রিনটা একটু বড় দেখতে পারবেন। লেআউটে ক্লিক করেন, হ্যাঁ, চেঞ্জ লেআউটে ক্লিক করেন। সাইড বারে, হ্যাঁ, আপনারটা করে আছে সাইড বার, কেটে দেন। যাদেরটা করে না, একটু সাইড বারে ক্লিক করবেন, তাহলে আপনাদের সুবিধাটা হবে কি, আপনি যান, ওখানে যান, টুলসে যান, তাহলে আপনি ফুল স্ক্রিনটা, ওইটা আপনার স্ক্রিনটা একটু বড় দেখতে পারবেন আর কি। মানে আমাদের যে যে কথাবার্তা বলতেছি, মানুষের যে ছবি টবি থাকে মিটার জয়েন্ট মেম্বারদের, সেগুলো একটু চিকন হয়ে যাবে, এক লাইনে হয়ে যাবে। তো এটা করলে স্ক্রিনটা একটু বড় দেখতে পারবেন। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের এখানে দেখেন, আমাদের এখানে বেশ কয়েকটা আপনি ক্রেডিট পাবেন, বেশ কয়েকটা ইয়ে পাবেন। আপনি প্রথমে আপনি প্রোফাইলে ক্লিক দেন। প্রোফাইলে ক্লিক দিয়ে দেখেন এখানে আপনি কত কুড়ি ক্রেডিটস পাইছেন, কি কি বাবদ, সেটা আপনি এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। মানে কয়টা ক্রেডিটস পাবেন, কি কি পাবেন, কি কি, সব এখানে দেখতে এক্সপোর্ট করতে পারবেন 200টা, কোম্পানিজ 200টা এক্সপোর্ট করতে পারবেন। তাই হিবিজিবি হিবিজিবি যা আছে সবকিছু আপনি এখানে কাজ করতে পারবেন। আপনি এখানে সব ক্রেডিটস এখানে আলোচনা করা আছে, যা যা আপনি পারবেন এই জায়গায়। 14 দিনের আপনি ফ্রি ক্রেডিটস, মানে সর্বোচ্চ 200, আর হচ্ছে সর্বনিম্ন 2 3টা, এগুলো আপনার কাজ ভেদে আছে। এখানে দেখেন লিঙ্কডইন একটা আছে, লিঙ্কডইন এক্সট্রাক্ট আছে, সেটা 200টা পারবেন আপনি। আর হচ্ছে আপনি লোকাল বিজনেস একটা আছে, ওটা 100টা পারবেন। তার মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট যদি আপনি করেন, তাহলে আপনি লিঙ্কডইন থেকে ডাটাবেস কালেক্ট করতে পারবেন 200টা, আর লোকাল বেস আপনি ডাটা কালেক্ট করতে পারবেন হচ্ছে আপনি 100টা। আচ্ছা, এটা হচ্ছে আপনার ক্রেডিট লিমিট আপনার আর কি। আচ্ছা, আমরা ক্রেডিট লিমিটটা দেখলাম। এখন আমরা কি করব, আমরা ফার্স্ট এখানে কাজ করব। প্রথমে এই জায়গায়, প্রথমে কাজ করার জন্য প্রথমটা হচ্ছে লিঙ্কডইন অটোমেশন, যেটা লিঙ্কডইন থেকে স্টার্ট করবে ডাটা, ওইটা আমরা ক্লিক করব না, সেকেন্ডটা ক্লিক করব। এটা হচ্ছে ফাইন্ড B2B লোকাল বিজনেস উইদাউট লিঙ্কডইন, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক হিয়ারে ক্লিক দেন। আচ্ছা, এগুলো কেটে দেন, এগুলো আমার ট্রায়াল লাগবে না। দেখেন, এইটা হচ্ছে আপনার একটা
বি সার্চ করার জন্য একটা হচ্ছে আপনার সার্চ কি বলে, এটা ফিল্টার বলে। ওখানে বি ফাইন্ড কোম্পানি দেয়া আছে, আপনি কোম্পানি ফাইন্ড করতে পারবেন। যদি কন্টাক্ট করতে চান আমরা কন্টাক্ট ফাইন্ড করতে পারবো। এখানে লোকাল বিজনেস আমরা ফাইন্ড করতে পারবো। আমরা যে কোনো কিছু ফাইন্ড করতে পারবো এই জায়গায়। ফাইন্ড করার জন্য আপনি কি করতে হবে, এখানে আপনাকে সার্চ করতে হবে। আমরা যদি ফাইন্ড কোম্পানিজ করি, যে বি কোম্পানি ফাইন্ড করবো আমরা, সেক্ষেত্রে কোম্পানি করতে পারি। আর না হলে আমরা এখানে সুন্দর করে সার্চ করতে পারবো। ফাইন্ড করেন, কোম্পানি করেন। এখানে দেখেন আমরা এই জায়গায় যে কোম্পানির ইগুলো আছে, কেটে দেন এটা। ফার্স্টে এগুলো আপনাকে ডিস্টার্ব করবে। এদের ডাটাবেস আছে এই জায়গায়। এখানে আমরা কোম্পানি সুন্দর করে ফিল্টার করতে পারবো, কান্ট্রি ফিল্টার করতে পারবো, ইন্ডাস্ট্রি ফিল্টার করতে পারবো, কোম্পানির সাইজ ফিল্টার করতে পারবো। মানে আমাদের যার যা প্রয়োজন পড়ে। আমরা একটু নিচে যাবেন, স্ক্রল করবেন। হ্যাঁ, এখানে দেখেন প্রথমে হচ্ছে কান্ট্রি, আমরা কোন কান্ট্রি কোম্পানি খুঁজতেছি। সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রি, আমরা কোন ইন্ডাস্ট্রি খুঁজবো আমরা। তারপর হচ্ছে সাইজ, কোম্পানির সাইজ কত। মানে এগুলো আমরা ফিল্টার করে আমরা এখান থেকে কোম্পানি ফাইন্ড করতে পারবো। এটা বি করতে পারবো। তারপরে একটা আছে ফাইন্ড বি লোকাল বিজনেস লেখা আছে। আপনি একটা সাইজ সার্চ দেন এখানে, প্রথম বি সার্চ দেন একটা। ওখানে একটা যে কোনো একটা কোম্পানি ধরে সার্চ দেন না। ওখানে ইউনাইটেড স্টেট মেবি লেখা আছে, হয়তো ইউএসএ আসবে না। ইউনাইটেড লিখেন, ওই যে ইউনাইটেড স্টেট লেখা আছে, ইউনাইটেড স্টেটে ক্লিক দেন নিচে। হ্যাঁ, আর এই পাশে আপনি ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রি চাচ্ছেন সেই ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে পারেন। আর যদি ওখানে ডাবল ক্লিক করেন ইউনাইটেড স্টেটে, সেক্ষেত্রে আপনার ওখানে যে এলাকাগুলো সেগুলো চলে আসে। এটা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি, ওইটা ইন্ডাস্ট্রি না ভাই, আপনি যে সার্চ দিলেন ওটা তো ইন্ডাস্ট্রি না, ওটা ইন্টারনেট, এটা হচ্ছে আপনার সফটওয়্যার কোম্পানি। পুরোটা লিখতে হয়, না হলে এখান থেকে কিছু একটা ইন্ডাস্ট্রি আপনি, এগুলো বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো আমরা অ্যাপোলোতে পাই, বিভিন্ন জায়গায় পাই, সেগুলো ইন্ডাস্ট্রি। আপনি ক্লিক দেন একটা, ওই অ্যারোতে ক্লিক করেন একটা ইন্ডাস্ট্রি, যে কোনো একটা ইন্ডাস্ট্রিতে ক্লিক দেন, ডাবল ক্লিক করেন ওই জায়গায়। সেটা তো আসার কথা, ওপেন হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, একটা সিলেক্ট করেন, করলেই হলো। আর এই পাশে হচ্ছে আপনার এমপ্লয়ি সাইজ, আপনি কত বড় বড় কোম্পানি চান না ছোট চান, এটা একটা এমপ্লয়ি সাইজ। যেটা করবেন সেটাতে একটা সার্চ দিবেন আপনি এই জায়গায়। এই যে একটা সিলেক্ট করতে নিচে যান, দেখেন এখানে অসংখ্য আপনার আছে, ইন্ডাস্ট্রি গুলো আছে অসংখ্য। ওখানে এখন বি ডাটাবেস কুইক ট্যুর লেখা আছে, ওই যে একটা ক্লিক করেন। আচ্ছা, আমাদের সার্চ অপশনটা একটু দেখি, সার্চ কোথায় গেল। ক্লিক দেন তো ওখানে, ওখানে ক্লিক করেন, ক্লিক করে নেক্সট করে দেন। হ্যাঁ, সবগুলো নেক্সট করেন। আরেকটা ক্লিক দেন ওখানে। হ্যাঁ, আরেকটা ক্লিক দেন। হ্যাঁ, এখানে এখন তো চলে আসার কথা, 2 মিনিট ওয়েট করেন, একটু একটু ওয়েট করেন। ওখানে ডাউনলোড করার জন্য আপনার একটা শিট চলে আসবে আর কি। যদি আপনি ওটা, আমরা যেহেতু করছি, এটা অটোমেটিক চলে আসে ওদের এখানে। আমরা একটু উপরে যাব, উপরে আমাদের এই পাশে ডাউনলোড একটা অপশন পাবো আমরা। এই জায়গায় একটা এই যে এই পাশে ডাউনলোড অপশন পাবো, এখানে ডাটাবেসে যে কোম্পানি সার্চ হচ্ছে, এখানে মূলত আমাদের সেই একটা সিএসভি ফাইল, আপনি উপরে ওইটা কেটে দেন, যে নোটিশটা আসছে ওইটা কেটে দেন, ওটা আমাদের লাগবে না। এখানে আমাদের ডাটাবেজের যে সার্চ আমরা করলাম সেই ডাটাবেসটা এখানে চলে আসবে। আমরা এখান থেকে কোম্পানির ইনফরমেশন গুলো সুন্দর করে নিতে পারবো। আশা করি বুঝতে পারছেন এই জায়গায় কিভাবে সার্চ করতে হবে। এই ভিতরে আমরা এখান থেকে ইচ্ছা মতো নিতে পারবো, কোম্পানির ডাটাবেস নিতে পারবো, আমরা যারা কোম্পানির ডাটাবেস খুঁজি আর কি। এটা হচ্ছে কোম্পানি বি কোম্পানি করা। তারপর হচ্ছে ওটা হচ্ছে বি করার জন্য আমরা বি তে একটু ক্লিক দিব, এটা আসুক ওর মতো করে কাজ করুক, আমরা বি তে একটু ক্লিক করি, এটা কেটে দেন। বি এটা আসলে এইটা সিআরএম যেহেতু একটা টুলস, সিআরএম টুলস এ কাজ করে বি লিড গুলো কালেক্ট করতে হয়, তাহলে এইটা নিয়ে আমরা কোনো কাজ করব না আর কি, এটা আমাদের দরকারও নেই। আমরা এই জায়গায় একটা জিনিস করতে পারি, ফাইন্ড কন্টাক্ট একটা থাকলো প্রথমে, ফাইন্ড কন্টাক্ট, আমরা ফাইন্ড কন্টাক্টে ক্লিক দিব।
জি, ওই জায়গায় একটা সার্চ অপশন আছে। জি, এখানে একটা সার্চ আপনি যদি করেন, কোনো কন্টাক্ট সার্চ করেন, সেই ক্ষেত্রে সেই কন্টাক্ট ডাটাবেসটা পাওয়া যায় অনেক সময়। আমরা যদি কোনো কন্টাক্ট সার্চ করি বা ওখানে লেখা আছে হচ্ছে অল লেখার নিচে একটা ফোল্ডার চিহ্ন দেওয়া আছে। আপনার যদি কোনো ফোল্ডার থাকে, করা থাকে, সেক্ষেত্রে আমরা এখানে করতে পারি, ডাটাবেস গুলো কালেক্ট করতে পারি। এখানে আমরা B2B যে এগুলো আছে, ডাটাবেস গুলো আছে, সেগুলো আমরা কাজ করতে পারবো। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এখানে কাজ করে। আমরা ওখানে যদি কোনো কিছু সার্চ করি কন্টাক্টের জন্য, আমরা ওখানে লেখেন, কোনো কিছু লেখেন, আপনি কোনো কোম্পানির এমপ্লয়ের ডেজিগনেশন লেখেন। এখানে আপনি হ্যাঁ, ওগুলো আমরা লিখতে পারবো। এন্টার করবেন। ওর ডাটাবেস যদি এই জায়গায় থাকে, তাহলে আমরা সেই ডাটাবেসটা আর কি পাওয়া যায়। ওদের ভিতরে যদি থাকে, ওইটা সেজন্য ওটা ফাইন্ড একটা সার্চের দিছে, আর কিচ্ছু নাই এই জায়গায়। আমরা B2B পাবো। আর একটা জিনিস এখানে আমরা খুঁজে পাবো, সেটা হচ্ছে কনভার্ট নেম টু ডোমেন। আমরা অনেকের নাম পাবো, নাম থেকে আমরা কন্ট্যাক্ট করতে পারবো, ডোমেন নিতে পারবো আমরা এই জায়গা থেকে, তাদের ওয়েবসাইট খুঁজে পাবো। এইটা হচ্ছে মূলত B2B কোম্পানি সার্চ। কোম্পানি সার্চের একটা অপশন আর কি। আপনি কিভাবে কোম্পানি সার্চ করবেন। আর এদের এখানে অনেক টিউটোরিয়াল গুলো থাকে, যা আপনি যদি চান টিউটোরিয়াল দেখতে পারেন, দেখে আপনি কাজ করতে পারেন। এটা হচ্ছে ভিতরের কাজ। এছাড়া আরো অনেকগুলো কাজ আছে এই জায়গায়, অত কিছু আপনাদের এই মুহূর্তে জানার দরকার নেই। এই কাজগুলি, এই টুলসে কি কি কাজ হয় না হয়, এটা দরকার নাই, ঝামেলা করার দরকার নেই। এটা হচ্ছে মূলত B2B সার্চের, কোম্পানি সার্চের একটা সিস্টেম। এখন আমরা যদি কালেক্ট করি, যে লিঙ্কডইন থেকে কিভাবে আপনি ডাটাবেস গুলো কালেক্ট করবেন, তাহলে আমরা চলে যাব উপরে। ওই যে অল টুলস আছে, অল টুলসে ক্লিক দেন। হ্যাঁ, তো লিঙ্কডইন যে টুলস লেখা আছে, হ্যাঁ, ওইটাতে ক্লিক করতে হবে আমাদের। এটা কেটে দেন, দরকার নেই টিউটোরিয়াল। এই জায়গায় আমাদের করতে হবে কি, এখানে দেখেন ওরা সবকিছু বলে দিচ্ছে। আমরা কি নিচে যাব, এখানে সবকিছু বলে দিচ্ছে। আপনার ফার্স্ট কি করতে হবে, সেকেন্ড স্টেপ কি করতে হবে, থার্ড স্টেপ কি করতে হবে, সবকিছু বলে দিচ্ছে। ফার্স্ট স্টেপ, ওদের যে একটা ক্রোম এক্সটেনশন, সেটা আমাদের ইনস্টল করতে হবে। ওখানে লেখা আছে ডাউনলোড এক্সটেনশন ফাইল, ওটাতে আমাকে ক্লিক করতে হবে ফার্স্ট, স্টেপ 1। হ্যাঁ, আমরা ওই যে আপনার মেলটাতে যান, একটু মেলটা একটু ভেরিফাই করে দেন, যে একটু রিলোড দেন, চলে আসবে। ওই যে গ্রোমে অর্গানিক, হ্যাঁ, ক্লিক করেন, অ্যাক্টিভেট করে দেন। নিচে যান, আর একটু নিচে যান। হ্যাঁ, ভেরিফাই করে দেন। এটা যদি ভেরিফাই হয়ে যায়, ওখানে যে আপনি রিলোড দেন, তাহলেই হবে। হ্যাঁ, ওইটাতে যে এখন রিলোড দেন, ওই ট্যাবে, যে আগের ট্যাবে রিলোড, এটা কেটে দেন, কেটে দিয়ে রিলোড দেন, আর ওই ট্যাব কেটে দেন। আচ্ছা, আবার একটু রিলোড দেন তো আরেকটা, আসেনিও। ঝামেলা করে মাঝে মাঝে সিআরএম টুলস, তো এটা একটু ঝামেলা করে। ওই দেখেন ওখানে লেখা আছে সিআরএম, ওদের যে সিআরএম সিস্টেম আছে, সেটা ওখানে লেখা আছে। হ্যাঁ, এগুলো আপনার আমাদের করতে হবে না, এখন ক্লিক টিক দিয়ে না, ভিডিও রেকর্ডের মতো অন্যরা বুঝবে না কিছু। এটা পুরোটা একটা সিআরএম টুলস, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট একটা। জি, আমরা এখন ডাউনলোড করব এক্সটেনশনটা ফার্স্ট। ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেন, দেন স্টার্টে দেন। আপনার আইডিএম যখন আছে, আইডিএম থেকে ডাউনলোড করেন। আচ্ছা, এইটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের এটা কি করতে হবে,
ক্রোম যে এক্সটেনশন আছে আমাদের, ক্রোম এক্সটেনশনে এটা অ্যাড করতে হবে, বুঝছেন? আমরা এটা এক্সট্রাক্ট ফাইল করব, এক্সট্রাক্ট ফাইল করে নিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব আর কি, গ্রোমি অর্গানিকের এক্সটেনশন ফোল্ডার। হ্যাঁ, আমরা ব্যাক চলে যাব, ব্যাক যান। হ্যাঁ, আপনারা ওটা এক্সট্রাক্ট ফাইল করবেন, এক্সট্রাক্ট হেয়ার করবেন না, ফাইল করবেন। এখন চলে যান ক্রোম এক্সটেনশনে, এক্সটেনশন ম্যানেজারে চলে যান। এক্সট্রা হেয়ার করতে বলিনি তো, এক্সট্রা ফাইল করতে হবে, ফাইল। আপনার এক্সট্রা ফাইল হয়ে গেছে, আবার করেন কেন? আমরা যাবো ক্রোম এক্সটেনশন ম্যানেজার, এখান থেকে নিচে এক্সটেনশন ম্যানেজার আছে, ক্রোম এক্সটেনশন ম্যানেজারে যাবো। এখানে এসে আমরা ডেভেলপার মোডটা অন করে দেব। জি, এখন আপনি চলে যান হচ্ছে ওই ইয়েতে, ওই যে লোড আনপ্যাক লেখা আছে দেখেন ডান পাশে, হ্যাঁ লোড আনপ্যাকটা ক্লিক করেন। ওই ডাউনলোড থেকে যে এক্সট্রাক্ট করলেন ওইটা গ্রোমি অর্গানিকের ফাইলটা, ওইটা এখান থেকে সিলেক্ট করে দেন ফোল্ডারটা। না হলে ওখান থেকে টেনে এসে নিয়ে এসে এর মধ্যে ছেড়ে দেন, তাও হবে। যেটা আপনি করবেন, হয় আপনার ড্রগ অ্যান্ড ড্রাপ করে দেবেন, ড্রাগ অ্যান্ড ড্রাপ করবেন, এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন নিচেরটাতে। আর না হলে ওইটা করে দেবেন, এখান থেকে টেনে নিয়ে এসে এর মধ্যে ছেড়ে দিলেও হবে। আর যদি বলেন ওখান থেকে সিলেক্ট করবো, যাই করেন এখানে অ্যাড হয়ে যাবে, ওই যে গ্রোমি অর্গানিক অ্যাড হয়ে গেল। অর্থাৎ আপনি এখানে এক্সটেনশন অ্যাড করার নিয়ম ওই যে সেলস কিউএল এর এক্সটেনশন যেভাবে অ্যাড করতে হয় সেভাবে এখানে অ্যাড করতে হয়, ওই যে সনিভিডিও টায়ার যেভাবে অ্যাড করতে হয় ওই একই সিস্টেম এখানে অ্যাড করতে হয়। এখন আমরা ডেভেলপার মোডটা যদি অফ করে দেই তাহলে ইরর লেখাটা উঠে যাবে। হ্যাঁ, এখন ইরর লেখাটা উঠে গেছে, আমাদের গ্রোমি অর্গানিকটা ইনস্টল হয়ে গেছে এই জায়গায়। আমরা পিন করে নিব, পিন করে নিলাম। এখন আপনি ওই জায়গায় দেখেন এখানে লেখা আছে অ্যাক্সেস টু লিঙ্কডইন, সেকেন্ড স্টেপ যেটা, এটাতে ক্লিক করেন, আপনার লিঙ্কডইনটা ওপেন হয়ে যাবে আর কি। যেহেতু ওপাশে লিঙ্কডইন ওপেন আছেই, আমরা ওখানে রিলোড দিলেও হবে। আমরা যদি ওখানে রিলোড দিই তাও হবে, না হলে লিঙ্কডইন আবার আপনার ওপেন হয়ে যাবে, ওই একই সিস্টেম আর কি। এটা হচ্ছে আপনার লিঙ্কডইন। এখন লিঙ্কডইন থেকে যেহেতু আমরা ডাটা স্ক্রাব করবো, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই জায়গায় কাজ করতে হবে। একটু ওয়েট করেন, গ্রোমি অর্গানিকের ওই আপনি একটু আরেকটা রিলোড দেন, চলে আসবে অটোমেটিক, ও নিচে আপনি চলে আসবে। একটু রিলোড দেন, ওই টুলসটা চলে আসবে অটো। আচ্ছা, এখন আপনি যদি লিঙ্কডইন থেকে বাল্ক ইমেইল কোনো সার্চ করেন, যে আমি ডাটাবেস সার্চ করব, ওখানে আপনাকে এখন সার্চ করতে হবে আপনি কাদেরকে চাচ্ছেন। এখন যারা সেলস নেভিগেটর ইউজ করে বা যারা সেলস নেভিগেটর কিনে নেয়, আপনি সার্চ করেন, যে কোনো ডেস্টিনেশন সার্চ করেন, সেলস নেভিগেটর কিনে নেয়। আর আপনি সেলস নেভিগেটর কিনলে আপনি কিছু সার্চ লিমিট পাবেন লিঙ্কডইনে, কিন্তু সেখান থেকে আপনি লিড জেনারেট করার জন্য এই টুলস গুলোর প্রয়োজন পড়ে। আপনার সেলস নেভিগেটর তো আপনার মেল দিবে না, তাই না? তার জন্য এই টুলস গুলো আমাদের প্রয়োজন পড়ে তাদের জন্য। যে ক্লিক করেন, পিপলে ক্লিক করেন। আচ্ছা, গ্রোমি অর্গানিকে টুলস একটু ক্লিক করেন তো, আপনার এক্সটেনশনে একটা ক্লিক দেন তো, অটো আসার কথা। যে ক্লিক করেন। আচ্ছা, আপনি ওই গ্রোমি অর্গানিকের ওয়েবসাইটে যান, আবার জানি ফিরে যান। ওয়েবসাইট ওইটা না, হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় ওই যে অ্যাক্সেস টু লিঙ্কডইন নিচে হচ্ছে আছে, এ পাশেরটা 3 নম্বরটা, 3 নম্বরটাতে ক্লিক দেন। একটু ওয়েট করেন, এটা অটোমেটিক আপনার হচ্ছে লিঙ্কডইনের ডান পাশে অথবা বাম পাশে ওই টুলস এর আপনার আইকনটা আর কি, যেটা টুলস এর কাজ করে এক্সট্রাক্ট করার জন্য, সেই অপশনটা চলে আসে অটো। আপনার এখানে হয়তো একটু সময় নিচ্ছে আসতে। এই তো চলে আসছে, দেখেন ডান পাশে যে গ্রোমি অর্গানিকের আপনার যে ইয়েগুলো সেগুলো চলে আসছে। আমরা এটা কেটে দিয়ে ও পাশে যেটা আছে সেটা সার্চ করবেন, সেখানে যান। হ্যাঁ, এখানে যান। হ্যাঁ, এখানে একটা রিলোড দেন, তাহলে এটাতে চলে আসবে, যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে। আপনাদের লিঙ্কডইনে ওরকম করে ওই সার্চের যে অপশনটা সেটা চলে আসবে গ্রোমি অর্গানিকে, একটু সময় নেয় হয়তো 2-1 মিনিট ওইটা রান হওয়ার জন্য আর কি। ওখানে ক্লিক করতে হবে না, এমনিতে ওর যখন আসার দরকার তখন এমনি চলে আসবে অটো, কি করে আছে। আচ্ছা, না হলে ওইটাতে সার্চ দেন, আবার ওই ট্যাবে সার্চ দেন।
হ্যাঁ এটাতে সার্চ, যেহেতু এখানে আসছে সময় নিয়ে, এখানে সার্চ দেন, তাই হোক। এটা হচ্ছে সেলস নেভিগেটরে যখন আপনি সার্চ করবেন লিড ফাইন্ড আউট করার জন্য, সেই ক্ষেত্রে এগুলো টুলস ইউজ করতে হয় আপনার। এখন আমরা কি করব, এই যে পিপল ডাটাবেস, এই ডাটাবেস গুলো আমরা সুন্দর করে নিতে পারবো কিভাবে? ওখানে লেখা আছে আপনার ওই যে নিচে গ্রোমি অর্গানিক এক্সট্রাক্ট, ইমেল এক্সট্রাক্ট নিচেরটা, উপরেরটা হচ্ছে অটো কানেকশনস। মানে আপনার যদি এটাতে দুইটা কাজ করতে পারবেন, আপনার যদি মনে করেন যে আপনার লিঙ্কডইন থেকে আমি অটো কানেকশন দেব কাউকে, তাহলে ওখানে জাস্ট একটা মেসেজ লিখে দিয়ে কানেকশন করবেন, আমরা ওদিকে যাব না, আমাদের যে কাজ সেটাই করবো। সেজন্য হচ্ছে উপরেরটা অটো কানেকশন লেখা আছে, কিন্তু অটো কানেকশন ভিজিট ওইটাতে আমরা ক্লিক করবো না, যাব না। আপনাদের যদি কারো দরকার পড়ে ওইটাতে ক্লিক করে কাজ করেন তখন। আমরা নিচেরটা যেটা আমাদের দরকার, যে ইমেইল এক্সট্রাক্টর, আমরা সেটাতে ক্লিক করব। ক্লিক দেন। ক্লিক দিলে এখানে আপনার একটা উইন্ডো চলে আসবে, ওখানে বললো, ওখানে লেখা আছে যে মাই এক্সাম্পল লিস্ট। মানে আমরা লিস্ট তো বুঝি, যে যেখানে একটা ফোল্ডারে আমরা ডাটাবেস গুলো ডাউনলোড করি সেটা একটা লিস্ট, তাই ওখানে একটা এক্সাম্পল লিস্ট অটো হয়ে আছে। আমরা যেহেতু লিস্ট ক্রিয়েট করিনি, এখানে আমার লিস্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই, যা আছে এক্সাম্পল লিস্ট এটাই থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা নিচে যাব, নিচে একটু যাব, ওইটা একটু উপরে উঠায় দেন। হ্যাঁ উপরে উঠায় দেন, বেশি উপরে চলে গেল। হ্যাঁ এরকম থাকলেই হবে। ওই যে নিচে লেখা আছে যে ইমেইল এক্সট্রাক্টর, আপনি যদি ওইটা ক্লিক দেন অটোমেটিক সার্চ শুরু হবে। আর আমাদের লিমিট কয়টা আছে? 200টা। আপনি 200টা এখানে সার্চ করতে পারবেন অটোমেটিক। ক্লিক দেন আপনি। হ্যাঁ ক্লিক দিয়ে একটু ওয়েট করেন, আপনার আর কোনো কাজ নেই। ওখানে সেকেন্ড কাউন্ট হচ্ছে, 20 সেকেন্ড 25 সেকেন্ড করে কাউন্ট হবে। প্রত্যেকটা পেজ থেকে অটোমেটিক ডাটা কালেক্ট করবে এবং নেক্সট পেজে অটোমেটিক মুভ করবে। আমরা এখানে দেখতে পারবো যে কতগুলি পেজ চেঞ্জ হইলো, কত লিড গুলো কালেক্ট হইলো, সবকিছু আমরা এই জায়গায় সুন্দর করে দেখতে পারবো। আমরা বেশি করব না। 30টার মতো, 3টা পেজ। পেজ শুরু হয়েছে, একটা পেজ স্টার্ট হচ্ছে, পেজ 1 দেখেন লেখা আছে। আর এখানে অটোমেটিক 9 সেকেন্ড হয়ে কাউন্ট হচ্ছে, সেকেন্ড কাউন্ট হচ্ছে। দেখেন আমাদের ফার্স্ট পেজটা কাউন্ট হয়ে গেছে অটোমেটিক, লিঙ্কডইনের সেকেন্ড পেজ চেঞ্জ হয়ে গেছে, আমাদের কিন্তু পেজ চেঞ্জ হয়ে গেল। সেকেন্ড পেজটা কাউন্ট হোক, আমরা 2টা পেজ কাউন্ট করি, 2টা 3টা, সর্বোচ্চ আমরা 3টা করব, লেন্দি করব না টিউটোরিয়াল। আপনাদের যখন দরকার পড়বে ক্লায়েন্টের, তখন আপনারা এই কাজটা করতে পারবেন। আপনি এই একটা অ্যাকাউন্ট আপনি কিন্তু যে কোনো লিঙ্কডইনে কানেক্ট করতে পারবেন, বুঝছেন? এই একটা অ্যাকাউন্টই আপনার যেহেতু যদি থাকে, আপনি এই লিঙ্কডইনে করতে হবে তা না, আপনি এই লিঙ্কডইনে হয়তো কিছু করলেন, অন্য লিঙ্কডইনে কিছু করলেন, করতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনার অ্যাকাউন্ট জাস্ট সেখানে লগ ইন করবেন, লগ ইন করে আপনার এক্সটেনশন ডাউনলোড করে ওখানে এনাবল করে দিবেন, এনাবেল করলে আপনার ওইটা সেখানেই কাজ করবে। জাস্ট আপনার অ্যাকাউন্ট যেখানে খোলা থাকলো, বাট যে কোনো লিঙ্কডইনে আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমাদের 2টা পেজ আর একটা, এটা লাস্ট আমরা কাউন্ট করবো, আর কাউন্ট আমরা যাব না। আচ্ছা আমরা মেবি বাংলাদেশ দিছি ওই জায়গায়, কোনো ফিল্টার করিনি আমরা, যার কারণে লিড সংখ্যা খুব কম হচ্ছে আমাদের। আচ্ছা আমরা একটু করবো, আপনি একটু স্টপ দিয়ে দেন তো, স্টপ দেন। জি কান্ট্রিটা একটু সিলেক্ট করে দেন তো, এটা বাংলাদেশ হয়ে গেছে, যার বাংলা, আমাদের দেশে তো লিডই নাই, আমাদের দেশের মানুষের তো লিড খুব কম। কান্ট্রিটা একটু সিলেক্ট করে দেন, লোকেশনটা, ওই যে লোকেশন ওখানে আছে, লোকেশন, লোকেশন আপনি সিলেক্ট করে দেন একটু। হ্যাঁ দিয়ে সার্চ দেন, কারণ বহির্বিশ্বের লিড বেশি পাওয়া যায়, তারা লিঙ্কডইন গুলো প্রফেশনাল হয় তাদের। আর আমাদের দেশের লিঙ্কডইন তো অত প্রফেশনাল না প্রত্যেকের। কেউ আমরা ফোন নাম্বার দিয়ে খুলি, কেউ দিয়ে খুলি, করেন এক্সট্রাক্ট করেন এখন, কারণ লিড তখন কম আসতেছে আমাদের। তবে এটা কোনো প্যারা প্যারা না, আপনার যতগুলি এখান থেকে লিড পাবে ততগুলি ক্রেডিট কাটবে, যতগুলি পাবে না ততগুলি কাটবে না। তো এটা নিয়ে নিশ্চিত থাকতে পারেন আপনার, যে আমার অনেকগুলি স্ট্রাক করলো, যতগুলি সে পাবে স্ট্রাক করতে পারবে, কাউন্ট টাউন করবে, ততগুলি আপনার ক্রেডিট কাটবে, যতগুলি পারবে না ততগুলি কাটবে না। তা আপনার একটা পেজে 25টা আছে, কিন্তু আপনার 25টা ক্রেডিট কাটবে তা না।
আমাদের ফার্স্ট পেজ কাউন্ট হচ্ছে, এটা আমাদের ফার্স্ট পড়া লাগতো, তাহলে লেন্দি হতো না আর কি। আচ্ছা, এইটার কাউন্ট ডাউন শেষ হইলে আমরা স্টপ করে দিব, মানে যখন স্ট্রাক হয়ে যাবে আমাদের এটা দ্বিতীয় পেজে, আমরা স্টপ করে দিব। আচ্ছা, এটা কাউন্ট হোক, একটু ওয়েট করে। আচ্ছা, স্টপ করে দেন, আমাদের আর দরকার নেই, যথেষ্ট। জি, স্টপ করে দেন। স্টপ হয়ে যাবে, সমস্যা নেই। ক্লিক করছেন যখন স্টপ হয়ে যাবে। হ্যাঁ, স্টপ হয়ে গেছে, আমার কাজ নেই, আমরা লিঙ্কডইন বাদ দেন, কেটে দেন। লিঙ্কডইন দরকার নেই, ওগুলো টুলস এগুলো কিছু দরকার নেই। আমরা শুধু এখন গ্রোমিও অর্গানিকে আমাদের যে অ্যাকাউন্ট ড্যাশবোর্ড সেখানে চলে যাব। হ্যাঁ, এখানে আসলাম আমরা, আমাদের এখানে। আচ্ছা, আমরা অল টুলসে ক্লিক দেন। আমরা কাজ করলাম কিসের? লিঙ্কডইনের, তাই না? লিঙ্কডইন থেকে আমরা কাজ করলাম আর কি। এই জায়গায় আমরা একটু উপরে যাব। আচ্ছা, ওখানে লেখা আছে মাই লিস্ট, দেখেন ওই যে লেখা আছে নিচে নিচে, ওই যে লেখা আছে মাই লিস্ট লেখা আছে আপনার, দেখেন। হ্যাঁ, মাই লিস্টে ক্লিক দেন। আচ্ছা, একটু রিলোড দেন, আপনার কি সমস্যা? হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের যে লিস্টটা, যেটা আমাদের আর কি। আচ্ছা, একটু ওয়েট করেন। আচ্ছা, নিচে একটু দেখি, আমরা একটু নিচে, আমাদের একটা লিস্ট চলে আসবে এখানে। একটু ওয়েট করেন, আমরা একটু টুলসে ক্লিক দেন তো। টুলসে ক্লিক দেন, আমরা লিঙ্কডইনে ওখানে ক্লিক করব। হ্যাঁ, লিঙ্কডইনে ক্লিক দেন তো। লিঙ্কডইনের উপরেই ক্লিক দেন, অটোমেশনের উপরেই ক্লিক দেন, সমস্যা নেই। আচ্ছা, ওখানে ক্লিক হেয়ারই ক্লিক করেন। ক্লিক করছেন? আচ্ছা, একটু নিচে যান। আসেনি এখন। আচ্ছা, আমরা আরেকটা জিনিস দেখি, ও একটু রিলোড নেই, রিলোড দেওয়ার আর দরকার নেই। আচ্ছা, দিচ্ছেন আপনি? আমরা একটু ক্রেডিট দেখি আমাদের। আমরা আমাদের যে ওই প্রোফাইল আছে, প্রোফাইল, হ্যাঁ ওখানে চলে যাবেন। একটু লোড নিক। হ্যাঁ, প্রোফাইলে দেখেন, ক্লিক করেন প্রোফাইলে। দেখেন আমাদের ওই যে 16টা কিন্তু কেটে গেছে। দেখেন 200-র মধ্যে 16টা। লিঙ্কডইন নিচের দিকে, নিচের দিকে লিঙ্কডইন আছে। হ্যাঁ, লিঙ্কডইন দেখেন 200-র মধ্যে 16টা কিন্তু আমাদের চলে গেছে, কেটে চলে গেছে। এখন আমরা এখান থেকে লিস্ট দেখবো, আমাদের লিস্ট মেবি এখন রেডি আছে। আমরা মাই লিস্টে ক্লিক দিব একটু। আমাদের এক্সাম্পল লিস্ট নিচে থাকবে। হ্যাঁ, লিস্ট চলে আসছে আমাদের। এখন ওই যে লেখা আছে ডান পাশে ভিউ দি ডাটা, আমরা ডাটা এখান থেকে ভিউ করতে পারবো অথবা ডাউনলোডও করতে পারবো। আমরা সরাসরি ডাউনলোড করি। ডাউনলোডে ক্লিক করেন, এক্সেল ফাইল ডাউনলোড দেন, সিএসভি দিয়েন না, এক্সেল দেন, দ্বিতীয়টা দেন। হ্যাঁ, ওইটা দিলে হবে, সমস্যা নেই, শুধু সিএসভি দিব না। আমাদের ডাউনলোড করলাম আমরা ফাইলটা, এটা একটু আসতে একটু সময় নেয়, হয়তো 2-1 মিনিট সময় নেবে। আমরা ওপেন করব।
এই টুলসে একটু মজার একটা বিষয় পাবেন আপনি, যেহেতু একটা সিআরএম টুলস, তো আমরা এক্সেলে যে ডাটাগুলো আছে ডাটাগুলো ওপেন করি আমরা। আপনার তো এক্সেল ওপেন হয়েছেই, আপনি আবার কি করেন? এটা এই এক্সেল কেটে দেন, আগেরটা দেখেন ওখানে আরেকটা এক্সেল আছে। এইটা হচ্ছে আমাদের ডাটাবেস, যেটা আর কি আমরা এখানে যে বিষয়গুলি পাইলাম আমরা, দেখেন আমরা ফার্স্ট নাম পাইছি, তাদের মেইল পাইছি। ফার্স্টে ওরা মেইল দিছে আমাদের, কিছু ডাটাবেস মিস করছে আর কি। ফোন নাম্বার, এই যে ফোন নাম্বার গুলো দেয় এটাও তাদের পার্সোনাল ফোন নাম্বারটা দেয়, বুঝছেন? বেশি কোম্পানি ফোন নাম্বার খুব কম দেয়, আর বাকি পার্সোনাল ফোন নাম্বার গুলো বেশি দেয় ওরা, যাতে কোম্পানি পায় না তাদের দেয়। এখানে একটু উল্টাপাল্টা করছে ওরা, হচ্ছে মেইল এবং ইমেজিবি একটু উল্টাপাল্টা করে দিচ্ছে আর ফার্স্ট নেম লাস্ট নেম মেইল, তারপর হচ্ছে আপনার কি ডেজিগনেশন, তারপর আরো হিবিজিবি কিছু আছে, কোম্পানি নেম, কোম্পানি হচ্ছে যে ওয়েবসাইট গুলো আছে, কিছু কিছু জিনিস তারা এখানে যা যা পাইছে সেগুলো আপনাদের দিয়ে দিচ্ছে। কোম্পানি, এটা হচ্ছে কোম্পানির নাম, দেখেন সিটি, যে অ্যাড্রেসটা থাকে সে অ্যাড্রেস, কোম্পানির ডোমেন, যেগুলো ডোমেন পাইছে সেগুলো দিচ্ছে। আমরা যদি 200টা ক্লিক করতাম এখানে 200টা, তাহলে অনেকগুলি এরকম আসতো, যেটা যেটা মিসিং আছে সেগুলো আমরা ম্যানুয়াল বের করতাম, মানে ওখানে না পাইলে তো এরা পাবে না, তাই না? যে যাদের ডোমেন পাইছে তাদের ডোমেন দিচ্ছে, যাদের পায়নি তাদের দেয়নি। লিঙ্কডইন প্রোফাইল লিংক আছে এই জায়গায় তাদের। এখানে আমরা মোটামুটি একটা এমপ্লয়ি ইনফরমেশন যেটা লিঙ্কডইন থেকে পাওয়া যায় আর কি, সবকিছুই মোটামুটি পাইলাম। মেলও পাইছি আমরা, ফোন নাম্বারও পাইছি লিঙ্কডইন থেকে, যেটা অটোমেশন কাজ করে। আমরা শুধুমাত্র 16 টাকা নিয়ে কাজ করলাম, আমরা যদি 200টা করতাম তাহলে আরো বেশি ডাটা দেখতাম। কিছু ডাটা মিসিং আছে এই জায়গায়, তাদের হয়তো মেল পায়নি, ডাটা মিস হয়ে গেছে আর কি। ক্লিক দেন দেখি ওগুলো, হ্যাঁ মেল পায়নি, ফাঁকাই দেখা যাচ্ছে। এটা হচ্ছে সিআরএম একটা টুলস, আপনার অটোমেশন একটা টুলস। এটা দেখানোর কারণ হচ্ছে যে আপনার সিআরএম টুলস কিভাবে আসলে ই করে, সেটার জন্য নেক্সট আমরা এই বিষয়টা দেখবো, সিআরএম কিভাবে কাজ করে ডাটা এন্ট্রির মধ্যে। এই টুলসটার ব্যবহারটা দেখালাম, এটা আরো কিছু ব্যবহার আছে যেটা আপনি টুলস এর ভিতরে দেখবেন, কিভাবে আপনার মেল স্ট্রাক করে, মেল ভেরিফিকেশন কিভাবে চেক আউট করে। টুলসে ক্লিক করলে আপনি এগুলো সবকিছুই পাবেন, ওখানে যা যা আছে আপনাকে ফ্রি দিচ্ছে আর কি। আর এটা পুরোটা একটা সিআরএম, সিআরএম টুলস এর কাজ আপনাদের থাকবে। আবার অনেক সময় আপনাদের ক্লায়েন্ট এসে বলবে যে আপনার সিআরএম এ কাজ পারেন কিনা, আর একটু সিআরএম এ কাজ দেখি। তা আমরা এটা নেক্সট দেখবো সিআরএম কিভাবে কাজ করে, কি কি করে না করে, এটা আমরা আজকে সিআরএম বিষয়টা আমরা দেখবো। আমরা শুধু আজকে দেখলাম কিভাবে কোম্পানির ডেটাবেস এখানে সার্চ করা যায়, এবং কিভাবে আপনারা এই জায়গায় লিঙ্কডইন থেকে এক্সট্রাক্ট করতে পারবেন ডাটাবেস। অন্যান্য টুলসে একটা একটা করে ক্লিক করতে হয়, এখানে আমরা অনেকগুলি একসঙ্গেই পাই, এবং এদের ডাটাগুলো খুব ভালো, এরা খুব ভালো ডাটাই দেয় আর কি, অথেন্টিক ডাটাগুলো দেওয়ার চেষ্টা করে এরা। আমরা নেক্সট আরো অনেক টুলস আছে, টুলস এর অভাব নেই, যেগুলো টুলস আপনাদের বেশি দরকার সেগুলো নিয়ে আমরা কাজ করব। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমি তো এটা প্রশ্ন করি। জি বলেন। আচ্ছা, একটা হলো প্রথমে করলাম আমরা ওয়ার্ক মেল থেকে, আরেকটা করলাম লিঙ্কডইন, যেই মেলটার মধ্যে লিঙ্কডইন আছে সেখান থেকে। দ্যাট মিনস আমরা যেখানে লিঙ্কডইন থাকবে না সেখান থেকে করতে পারবো না। লিঙ্কডইন mail- যেখানে থাকবে না, হ্যাঁ সেখান থেকে পারবেন না, এটা লিঙ্কডইন থেকে পারবো। এক্সট্রাক্ট করতে হবে কারণ লিঙ্কডইন। হ্যাঁ, আর ওয়ার্ক মেল লাগবে, ওয়ার্ক মেল জি ছাড়াও ওয়ার্ক মেল লাগবে। হ্যাঁ, দ্যাট মিনস লিঙ্কডইন প্লাস ওয়ার্ক মেল দুটো লাগছে। হুম হুম। আর জি, আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আমরা এক্সেলে যে ডাটা আপনি এটা তো ওয়ার্ক মেল দিয়ে করেনি, এখানে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। ওয়ার্ক মেল দিয়ে করেছে।
না, জিমেইল দিয়ে করা হয়েছে। জিমেলটা ওয়ার্ক জিমেল। জিমেল জিমেল দিয়ে করলাম তো ভাই। জিমেল দিয়ে করেছেন, হ্যাঁ, ওয়ার্ক মেল না? না না জিমেল, এই যেটা আমার আচ্ছা জিমেল। আচ্ছা আচ্ছা, ওটা আমি ভেবেছি ওয়ার্ক মেল বোধহয়। না জিমেল। আচ্ছা, সরি। আর হচ্ছে যে ইয়েটা এক্সেল এর মধ্যে ইয়ে করলাম সেটা সব লিঙ্কডইন থেকে নেওয়া হলো। হ্যাঁ, লিঙ্কডইন থেকে। আচ্ছা ঠিক আছে। তার মানে তো লিঙ্কডইন বেশি না থাকলে একটা, সাধারণত সবার তো লিঙ্কডইন বেশি থাকে না। আমরা তাহলে ওই যে ট্রায়ালের জন্য 14 ডেজ, ওটা শুধু একটা কি দুইটাই করা যাবে? আপনি বেশি করতে পারেন, 4 থেকে 5টা করা যায়। তাহলে লিঙ্কডইনটা থাকছে না সেক্ষেত্রে। আপনি একটা লিঙ্কডইনই ব্যবহার করতে পারবেন সবগুলো অ্যাকাউন্ট। করা যায়? অবশ্যই আচ্ছা পারবেন। আচ্ছা, সেটাই। আপনার লিঙ্কডইন একটা থাকলে সমস্যা নেই, আপনি অ্যাকাউন্ট ভিন্ন ভিন্ন হইলো, যেখানে লিঙ্কডইন আছে সেখানে ওইটা লগ ইন করবেন। ওকে। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমি বলতে চাচ্ছিলাম যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের মতো কি এটা লিঙ্কডইন এর পেজকে মানে এমপ্লয়ার লিড গুলা বা ইনফরমেশন গুলা দিবে, ইন্ডিভিজুয়ালি কি করা যাবে না? কোন জায়গায়? বলছি যে মানে বলেন। যে বায়ার যদি আমাকে একটা মানে কোম্পানি ইন্ডিভিজুয়ালি বলে দেয় যে এই কোম্পানির মানে জব টাইটেল দিয়ে দেয় সিইও এই কি জানি লিড গুলা দিতে হবে, তাহলে কি মানে ইন্ডিভিজুয়ালি সার্চ দিলে হবে না? এটা তো হ্যাঁ, লিঙ্কডইনের। তাও সার্চ করতে পারেন, কোনো সমস্যা নেই, আচ্ছা সেটাও করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা জানাচ্ছি। একটা কোম্পানি হলে একটা কোম্পানি করে, একটা কোম্পানি কখনো চায় না সাধারণত। ওই আমরা হয়তো একদিন মনে হয় একটা ক্লায়েন্ট পাইছিলাম, সে একটা কোম্পানি লিড দিয়ে দিছিল যে আমার এই কোম্পানি যতগুলি এমপ্লয় আছে সবগুলো ডাটা কালেক্ট করার জন্য। ওই তারপর আর কোনদিন কাজ করি না আজ পর্যন্ত। আচ্ছা, আপনি স্ক্রিন স্টপ করে দিতে পারেন, আমি রেকর্ড টপ করে দেই। কিছু কিছু ক্লাস আপনাদের বোরিং